নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি প্রকাশ। প্রতি শনিবারের ন্যায় আজও শুনবেন স্টোরি ইন 003 চ্যানেলে এক নতুন ভয়ঙ্কর ভূতের গল্প। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের সকল গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003। আজকের গল্পের সূত্রধর ও সৌমেনের চরিত্রে আমি আপনাদের প্রকাশ, দোয়েলের চরিত্রে পপি, পোস্টার ডিজাইন তিতলি। শুরু করছি বনবিথি পাত্রের কলমে এক ভিন্ন স্বাদের ভৌতিক গল্প, বাদল ঝরা রাতে। মেঘটা সেই সন্ধ্যে থেকেই করেছিল কেমন একটা গুমোট ভাব চারিদিকে। অবশেষে বৃষ্টিটা নামলো বেশ বড় বড় ফোঁটায়। টেবিলে কিছু দরকারি কাগজপত্র নিয়ে বসেছিল সৌমেন। ঘাড় ঘুরিয়ে দেয়াল ঘড়িতে সময়টা দেখে 10:44। 9:22 ট্রেনটায় ফেরার কথা ছিল দোয়েলের। ওটাই শেষ ট্রেন। তা সে ট্রেনও তো বহুক্ষণ চলে গেছে। এরপর ফিরতে গেলে ট্রেকার ভাড়া করে ফিরতে হবে। সন্ধ্যের পর আবার ট্রেকার নিয়ে কেউ এদিকে আসতেও চায় না। না, আর ধৈর্য ধরে রাখতে পারছে না সৌমেন। সেই সন্ধ্যে থেকে দোয়েলের মোবাইলের সমানে চেষ্টা করে যাচ্ছে। প্রতিবারই সেই একই উত্তর, নট রিচেবল। কি যে হলো কিছুই বুঝতে পারছে না। কি যে করবে বুঝতে পারছে না সৌমেন। ধুত্তারি, মোবাইলের চার্জটাও এই সময় শেষ হতে হলো। মোবাইলটা চার্জে বসাতে গিয়ে খেয়াল করে রজনীগন্ধার ফুলকটা টেবিলেই পড়ে আছে। দোয়েল রজনীগন্ধা ভালোবাসে বলে একজনকে দিয়ে শহর থেকে আনিয়েছে। স্কুল থেকে ফেরার সময় নিয়ে এসেছে সৌমেন। কিন্তু স্কুল থেকে ফিরেই দেখে দরজায় তালা। ফোন করতে যাবে তখনই একটা বাচ্চা ছেলে এসে চাবিটা দিয়ে যায় সৌমেনের হাতে। কিছু জিজ্ঞাসা করার আগেই ছুটে পালায় ছেলেটা। মাস্টার মশাই বলে সৌমেনের সঙ্গে কেউ তেমন মিশতে পারে না হয়তো। তার সঙ্গে এখানকার মানুষের তেমন সখ্যতা নেই। অথচ মাত্র 2 বছরেই দোয়েলের সঙ্গে সবার মেলামেশা আছে। এখানকার বেশিরভাগ মানুষই নিচ শ্রেণীর। কাছাকাছি চা বাগানগুলোতে খেটে খাওয়া মানুষ। শিক্ষা বা সভ্যতার আলো এখনো সেভাবে পৌঁছায়নি এখানে। কপাল দোষে এখানকার একটা প্রাইমারি স্কুলে 7 বছর চাকরি করছে সৌমেন। মা বাপ মরা আত্মীয় স্বজনের দয়াতে বড় হয়ে ওঠা সৌমেনের অবশ্য তেমন কোনো অসুবিধা হয় না এখানে। একলা নিরিবিলিতে দিব্যি ছিল। কিন্তু শহরে বড় হওয়া মা বাবার আদরের মেয়ে দোয়েল এখানে এসে থাকতে পারবে ভাবতেও পারেনি সৌমেন। শুধু থাকাই নয়, এখানকার মানুষগুলোর সঙ্গে এমনভাবে মিশে গেছে যে ওরা তো শহরের দিদিমণি বলতেই অজ্ঞান। তালা খুলে বাড়িতে ঢোকে সৌমেন। বাড়ি বলতে টিনের চালের 2 কামরার একটু মাথা গোজার ঠাঁই। এখানে বাড়ি ভাড়া পাওয়ার মতো বাড়িই নেই। এইটুকু যে পেয়েছে সেই অনেক। ঘরে ঢুকে দেখেছিল টেবিলে খাবার জল সব ঢাকা দেওয়া আছে। খিদেও পেয়েছে বেশ। খেয়ে নিয়ে দোয়েলকে ফোন করেছিল সৌমেন। হ্যালো, কোথায় তুমি? আর বলো না,
মংলুর বউকে নিয়ে শিলিগুড়ি এসেছি ডাক্তার দেখাতে। সে তো বুঝলাম, ফিরবে কখন? ডাক্তারের এখানে খুব ভিড়, 9:22 ট্রেনে ফিরবো। খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নিও। তুমি ভেবো না, আমি খেয়ে নিয়েছি। স্টেশনে কি আমি আনতে যাব? আরে না না, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। তোমার বউকে ভূতেও ছোবে না মশাই। কিছুদিন আগেই দোয়েলের মুখেই শুনেছিল মংলুর বউটা নাকি খুব অসুস্থ, দিন দিন কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। অথচ এখানকার মানুষের ধারণা ওকে নাকি জিনে ধরেছে। কিছুদিন আগে চা বাগানের এক বুড়ি শ্রমিক পাহাড়ের খাদে পড়ে মারা গেছে। সেই বুড়িই নাকি এসে চেপেছে মংলুর বউয়ের ঘাড়ে। ওঝা তাবিজ ঝাড়ফুঁক চলছে পুরোদমে। তবে বউটা সুস্থ হওয়ার বদলে আরও নেতিয়ে পড়ছে দিনে দিনে। এখনকার দিনেও এইসবের বিশ্বাসের কথা শুনে বেশ 2-4টে কথা বলেছিল সৌমেন, তারপরই ভুলে গিয়েছিল ব্যাপারটা। দোয়েল ভোলেনি। এতগুলো মানুষের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে গিয়েও বউটাকে শহরে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। সত্যি দোয়েলের জন্য মাঝে মাঝে বেশ গর্ব হয় সৌমেনের। টেবিলে বসে এত চিন্তার মধ্যেও এটা সেটা ভাবতে ভাবতে কখন যে চোখটা এঁটে এসেছিল সৌমেনের সে বুঝতেও পারেনি। এক্সপ্রেস একটা ট্রেন আসার আওয়াজে ঘুমটা ভেঙে যায়। স্টেশনটা খুব কাছে, তার কারণে ট্রেনের আসা যাওয়া ঘর থেকে দিব্যি বোঝা যায়। এক্সপ্রেস ট্রেন তো থামে না স্টেশনে, আজ যেন থামলো মনে হচ্ছে ট্রেনটা। ঠিক তখনই ভীষণ যেন আলোর রেখা খেলে যায় সারা আকাশ জুড়ে। আর কি ভীষণ মেঘের গর্জন! দুহাতে কান চেপে ধরে সৌমেন। কারেন্টটা চলে গেল সঙ্গে সঙ্গে। কাছাকাছি কোথাও বাস পড়ল নিশ্চয়ই। এক্সপ্রেস ট্রেনটা জোরে হুইসেল দিয়ে চলে যাচ্ছে স্টেশন থেকে। তবু হঠাৎ বুকের মধ্যে কেমন যেন করে ওঠে সৌমেনের। বছর 2 আগে স্কুল থেকে এসেই দেখে মৈনাক দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। সৌমেনের ছোটবেলার বন্ধু, সেই প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত একসঙ্গে পড়াশুনো করেছে তারা। পড়াশুনোর শেষে চাকরি সূত্রে ছাড়াছাড়ি হয়ে গেলেও বন্ধুত্বটুকু থেকেই গিয়েছে। সাইকেল থেকে নেমে মৈনাককে বুকে জড়িয়ে ধরেছিল সৌমেন। সারা সন্ধ্যা কত গল্প, কত আড্ডা দুজনের। সৌমেনের অগোছালো ঘরটাকে সুন্দর করে নিজের হাতে গুছিয়ে দিয়েছিল মৈনাক। দোয়েলের বাড়ির লোক সৌমেনের সঙ্গে ওর সম্পর্কটা মেনে নিতে চায়নি। মিলিটারিতে চাকরি করা এক ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে। দোয়েল রাজি নয়। সৌমেনকে ছাড়াও কাউকে বিয়েই করবে না। বাড়ি থেকে পালিয়ে আসবে দোয়েল কাল সকালে। নিউ জলপাইগুড়ি স্টেশনে সৌমেন ধরে নেবে ওকে। তারপর শুরু হবে দুজনের একসাথে পথ চলা। এমন দিনে প্রিয় বন্ধুকে কাছে পেয়ে মনে বেশ ভরসা পাচ্ছে সৌমেন। সন্ধ্যে থেকেই কারেন্ট নেই। মোমবাতিতে আর কতক্ষণ চলে, তাই একটু তাড়াতাড়ি রাতের খাবার সেরে নিয়েছে দুই বন্ধুতে। বাইরে বৃষ্টি পড়ছে মুষলধারে। জানলার কাছে দাঁড়িয়েছিল মৈনাক। হঠাৎ কেমন যেন উদাস উদাস লাগছিল ওকে। ও নিজেই বলেছিল, জানিস, আমারও বিয়ের কথাবার্তা চলছে। এইটুকু শুনেই লাফিয়ে উঠেছিল সৌমেন। আরে কোথায়, কবে, কার সঙ্গে?
একসঙ্গে এক গাদা প্রশ্ন। মৈনাক কেমন যেন নিলিপ্তভাবে বলল, কিন্তু বিয়েটা হবে না রে। কেন রে? কেমন অদ্ভুতভাবে সৌমেনের চোখের দিকে তাকিয়ে বলেছিল, ও তো তোকে ভালোবাসে। ব্যাপারটা বুঝে ওঠার আগেই এক ঝটকায় দরজাটা খুলে অন্ধকারে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিল মৈনাক। কিছু বুঝতে না পেরে পিছন পিছন সৌমেনও বেরিয়ে পড়েছিল। কোথায় যাচ্ছিস? শোন, আরে দাঁড়া না বাবা, অত জোরে হাঁটছিস কেন? এত জোরে হাঁটছে মৈনাক কিছুতেই ধরতে পারছে না ওকে। দূর থেকেই সৌমেন বলে চলেছে, এখন কোনো ট্রেন নেই, স্টেশনে যাচ্ছিস কেন তুই? তখনই রেল লাইনে একটা জোরালো আলো আর ট্রেনের আওয়াজ। এই স্টেশনে এক্সপ্রেস ট্রেন থামে না, কিন্তু সেদিন থেমেছিল। মৈনাক ট্রেনে উঠতেই ট্রেন ছেড়ে দিয়েছিল। চলন্ত ট্রেনের জানলা থেকে জোর গলায় বলেছিল মৈনাক, দোয়েলকে ভালো রাখিস। সেই রাতে কেন যে ওভাবে চলে গিয়েছিল মৈনাক কিছুই বুঝতে পারেনি সৌমেন। তবে দোয়েলের বাড়ির লোক যে মৈনাকের সঙ্গেই ওর বিয়ের ঠিক করেছিল সেটা একেবারে জলের মতো পরিষ্কার। কিছুদিন পরে এক বন্ধুর কাছে শুনেছিল মৈনাকের তখন লাদাখে পোস্টিং ছিল। বিয়ের পাকা কথা বলতে নাকি বাড়ি এসেছিল। বাড়ি থেকে লাদাখ ফেরার পথে ট্রেন অ্যাক্সিডেন্টে মৈনাক নাকি মারা গেছে। প্রিয় বন্ধু না থাকাতে খুব কষ্ট পেয়েছিল সৌমেন। তারিখটা জানতে চেয়েছিল, সঠিক বলতে পারেনি সেই বন্ধু। তারপর সৌমেন পুরনো পেপারেও খুঁজে পেতে চেষ্টা করেছিল। রেল দুর্ঘটনার খবরটা খুঁজেও পেয়েছিল 21শে জুলাই 2014। অলৌকিক ঘটনা বিশ্বাস করে না সৌমেন, পুরোটাই কাকতালীয় ভেবে উড়িয়ে দিয়েছিল সেদিন সে। তবে দোয়েলকে কখনোই বলেনি সেই রাতের কথা। আজ হঠাৎ কেমন যেন দরজায় কড়া নাড়ার আওয়াজে চমকে ওঠে সৌমেন। এখন কে ডাকছে? বাইরে দোয়েলের গলা পেয়ে তাড়াতাড়ি দরজা খুলে দেয়। পুরো ভিজে গেছে। ঘরে ঢুকতে ঢুকতে দোয়েল বলে চলেছে, মংলুর বউকে ওদের ঘরে দিয়ে এলাম একেবারে। জিনফিন ওসব কিচ্ছু না, অ্যাকিউট অ্যানিমিয়া আন্দাজ করেছেন ডাক্তারবাবু। রক্ত পরীক্ষা করতে দিয়ে এসেছি, কাল রিপোর্ট দেবে। সৌমেন একটু রাগ করেই জিজ্ঞেস করে, তাই এত রাতে এলে কি করে? আর বলো না, আজ উনি না থাকলে যে কি করে আসতাম কে জানে। স্টেশনে যখন পৌঁছালাম শেষ ট্রেন ছেড়ে চলে গেছে। কি করব ভাবছি, তখনই ওনার সঙ্গে দেখা। উনি নাকি এখানেই আসছেন তোমার কাছে। উনি বললেন আজ নাকি এক্সপ্রেস ট্রেনও সব স্টেশনেই থামবে। অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে সৌমেন, আরে উনিটা কে সেটা বলো। মাথাটা তোয়ালেতে মুছতে মুছতে জবাব দেয় দোয়েল, তোমার প্রাণের বন্ধু মৈনাক। আর বলো না, আমি তো প্রথমে চিনতেই পারিনি, তারপর উনি পরিচয় দিতে মনে পড়ল। ওর ছবি তো তোমার অ্যালবামে কত দেখেছি। হাসি হাসি মুখে দরজা খুলে দোয়েল কাকে যেন ডাকতে যায়। কি হলো, আর কতক্ষণ লুকিয়ে থাকবেন? এবার ভিতরে আসুন। ততক্ষণে হাত পা ঠান্ডা হতে শুরু করেছে সৌমেনের। সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। বাইরে কেউ নেই। হারিকেন নিয়ে বাইরে বেরিয়ে কাউকে দেখতে পায় না ওরা। দোয়েল সমানেই বলে চলেছে,
তুমি বিশ্বাস করো, উনি আমার সঙ্গে এসেছেন, আমাদের বাড়িই আসছিলেন উনি। কত গল্প করলেন তোমাদের ছোটবেলার, যে গল্পগুলো আমি তোমার মুখে কতবার শুনেছি। আচ্ছা, আমি মিথ্যে বলবো কেন বলো? তোমার বিশ্বাস না হলে তুমি মঙ্গলুর বউকে জিজ্ঞাসা করো কাল সকালে। দরজাটা বন্ধ করে দোয়েলকে টেনে ঘরে ঢুকিয়ে নেয় সৌমেন। দোয়েল যে মিথ্যা বলছে না বেশ বুঝতে পারছে সে। কেমন যেন ভয় ভয় করছে তার। এমনটা তো আগে কখনো হয়নি। দুহাতে শক্ত করে বুকে জড়িয়ে ধরে দোয়েলকে। আর কোথাও একা একা যেতে দেবে না দোয়েলকে। কারেন্টটা এসে পড়ে। টিউবের আলোয় চোখের টেবিলে রাখা ডিজিটাল ডেট ক্যালেন্ডারে জলজল করছে 21শে জুলাই তারিখটা।